এই তোর বেতন, এই নে তোর বেতন। মহাজন, আমার বেতন তো 10,000 টাকা, এখানে তো 8,000 আর 2,000 টাকা গো। শোন, তুই এই মাসে 3 দিন কামাই দিছস, যার ফলে তোর বেতন থেকে 2,000 টাকা কেটে রাখা হয়েছে। কি বলতেছেন মহাজন? আমি 3 দিন কামাই দিছি ঠিক আছে, কিন্তু আপনার তো 700 টাকা কাটার কথা, আপনি 2,000 টাকা কাটলেন কেন? শোন, তুই যে 3 দিন আমাদের এখানে কাজে আসিসনি, সেই 3 দিন আমাদের এখানে কাজের প্রচুর চাপ ছিল, যার কারণে আমাদের প্রচুর টাকা লস হয়ে গেছে। এই জন্য তোর বেতন থেকে 700 টাকা আর বাদ বাকি 1300 টাকা তোর জরিমানা হিসেবে কাটা হয়েছে। মহাজন, আপনি এটা করেন না, আমার মাটা খুবই অসুস্থ। আমি ভাবছি এই মাসে পুরো বেতনটা পাইলে আমি আমার মায়ের ডাক্তার দেখাতে নিয়ে যাবো, কিন্তু এখন যদি আপনি আমার পুরো বেতনটা না দেন, তাহলে তো আমি আমার মায়ের ডাক্তারখানায় নিয়ে যেতে পারবো না। তুই কি করতে পারবি না পারবি সেটা আমার দেখার বিষয় না। আমাদের অফিসের রুলস অনুযায়ী তুই অপরাধ করছস, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। একটা কথা কাল খুলে শুনে রাখিস, এরপর থেকে যদি এরকম অপরাধ করস, তাহলে শুধু তোর বেতন কাটা হবে না, তোকে এই কাজ থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে মহাজন, এরপর থেকে আর এরকম হবে না। আচ্ছা যা। আল্লাহ, এটা কি হয়ে গেল? আমি তো আশা করেছিলাম এই মাসে পুরো বেতনটা পাইয়া আমি আমার মায়ের ডাক্তারখানায় নিয়ে যাবো, আমি আমার মায়ের চিকিৎসা করাবো, কিন্তু তা আর হলো না। আল্লাহ, তুমি একটা রাস্তা দেখাই দাও আল্লাহ। এই, তোমরা কাজ বন্ধ করো। মহাজন তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা সবাই এই জায়গায় এসে দাঁড়াও। শোনো সবাই, আমার একটা পুত্র সন্তান হয়েছে, সেই খুশিতে আমি তোমাদের মাঝে 20,000 টাকা দিব। তবে এই টাকা তোমরা সবাই পাবে না, তোমাদের মধ্যে হচ্ছে যে কোনো একজন পাবে। এখন আমি তোমাদের মধ্যে একটা লটারি করব, এই লটারিতে যার নাম উঠবে সেই এই 20,000 টাকা পাবে। ইস, এই টাকাটা যদি আমি পাইতাম, বউটা ফোন ফোন করে মাথা খেয়ে লাইতেছে, তাহলে বউটার ভালো দিকে একটা ফোন কিনে দিতে পারতাম। ইস, টাকার দাম পাইতাম, তাহলে বপুলা নিয়ে কক্সবাজারে ঘুরে আসতে পারতাম। দেখি কপালে কি আছে। আল্লাহ, এই টাকাটা যদি আমি পাইতাম, তাহলে তো আমি আমার মার চিকিৎসাটা করাইতে পারতাম। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এখন ড্র হবে। হাবেব, এখান থেকে একটা লটারি তোল। আজকের এই লটারিতে মারুফি বিজয় হয়েছে, সবাই হাততালি দাও। আল্লাহ, সবই তোমার ইচ্ছা, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। তাহলে সবাই শোনো, আজকে লটারি বিজয় মারুফ বাদে আর তোমরা সবাই কাজে যাও। এই নি মারুফ, তোর লটারি বিজয়ী টাকা। মহাজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই টাকাগুলো পাওয়াতে আমার যে কত বড় উপকার হয়েছে, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মারুফ, এই টাকাটা তোরই ভাগ্যে ছিল, এই জন্য এই টাকাটা তুই পেয়েছিস। এখানে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই। যা, তুই এখন তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে মহাজন। এই চল। মহাজন, একটু দাঁড়ান, আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা। কি বিষয়? মহাজন, কালকে মারুর বেতন থেকে 2,000 টাকা কেটে রেখে দিলেন, আজকে আবার মারুর 20,000 টাকা দিলেন, তার কারণ কি? আর তাছাড়া এই লটারির ভিতরে ওদের 3 জনের নাম থাকার কথা, তাহলে শুধু এখানে মারুফের নাম কেন? আমি কিছু বুঝতে পারলাম না মহাজন। ও, এই কথা। তাহলে শোন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু না কিছু নিয়ম থাকে, আর সকলকেই এই নিয়ম মেনে চলতে হয়। মারুফ 3 দিন কাজে আসে নাই, এই জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, তাই আমি ওর বেতন থেকে 2,000 টাকা কেটে রেখেছি। তাহলে যে 20,000 টাকা দিলেন, এর কারণ কি? কেন দিয়েছি? কারণ শাস্তি আর সাহায্য এই দুটি এক জিনিস না। ওকে শাস্তি দিয়েছি ওর ভুলের জন্য, আর ওকে সাহায্য করেছি ওর বিপদে পাশে থাকার জন্য। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম মারুফের মারা খুবই অসুস্থ, তাই আমি এই লটারির ব্যবস্থা করছি। মনে রাখিস হাবেব, নিয়ম না থাকলে যেমন একটা প্রতিষ্ঠান চালানো যায় না, ঠিক তেমনি মানবতা না থাকলে মানুষের কোনো মূল্য থাকে না।